স্ত্রীকে ঘরে রেখে তারাবির নামাজে গিয়েছিলেন স্বামী। নামাজ শেষে ঘরে প্রবেশ করে দেখেন খাটের উপর স্ত্রীর গলাকাটা নিথর মরদেহ পড়ে রয়েছে। ঘটনাটি জানাজানি হলেই এলাকার মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় ডাকাত এসেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। বিষয়টি নিয়ে স্থানীয়রা জানান, মসজিদের মাইকের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যান, কিন্তু ততক্ষণে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে। তারা শুনেছেন মান্নান গাজী তার স্ত্রীকে ঘরে রেখে নামাজে গিয়েছিলেন। এসে দেখতে পান তার স্ত্রীর গলাকাটা নিথর মরদেহ। মান্নান গাজীর এক ছেলে প্রবাসী। গলা আলাদা করা ওটা দেখে দেখলাম, দেখার পরে আমি ফোনে ছবি তুললাম, ভিডিও করলাম। করার পরে অনেকেই ঢোকার চেষ্টা করতেছে, ধরার চেষ্টা করতেছে। ওরা কি করলাম, ওই রুমে আমি আটকাই দিলাম। আটকে ট্রিপল লাইনে কল দিলাম। এর সাথে সাথে আমরা বের হলাম। বের হওয়ার পরে অনেক মানুষ এখানে হাজার হাজার মানুষ। আমরা পুরো বিল ধরা করলাম। আমরা পেলাম না। 25 মার্চ রাত 9:30টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাড়িজঙ্গল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মুক্তা বেগমের স্বামী মান্নান গাজীর আহাজারিতে আকাশ বাতাস কম্পিত। এ বিষয়ে তার নিকট জানতে চাইলে তিনি কান্না ছাড়া কিছুই বলতে পারেননি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা কাজ করছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে ঘটনার বিস্তারিত বলা যাবে। স্থানীয় মসজিদে মাইকিং করে ডাকাতির বিষয় বলার পর নারীর গলাকাটা মরদেহ উদ্ধার হয়। এতে এলাকার সাধারণ মানুষের মনে আতঙ্ক দেখা দিয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তদন্ত করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনবে পুলিশ, এমনটাই চাওয়া স্থানীয়দের। নাইমুল হাসিব, কালবেলা।